রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লেটিনাম মহাজুবলি অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ছিল প্ল্যাটিনাম জুবলি দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। আর অনুষ্ঠানের শুরুতেই আজ সকাল ১১টা নাগাদ মহাবিদ্যালয়ে স্থাপিত রামকৃষ্ণের মূর্তিতে মাল্যদান করেন কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ জি এবং মন্ত্রী শ্রী সুধাংশু দাস। এরপর প্রাক্তন অধ্যাপক সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা একে একে সবাই পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন কলেজের একটি রুমে আয়োজিত প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানে মন্ত্রী ও মহারাজ ছাড়া উপস্থিত ছিলেন বর্তমান প্রিন্সিপাল শ্রী পিনাকি পাল, প্রাক্তন অধ্যক্ষ অনিল চক্রবর্তী, প্রাক্তন ছাত্র ডক্টর দিলীপ মহন্ত। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সবাই তাদের বক্তব্যের মধ্যে কলেজে পুরনো স্মৃতি ও বিবেকানন্দের বাণী তুলে ধরেন। ৭৫ বছরের পূর্তি উপলক্ষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই মহাবিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতির সম্পর্কে আবার আগে দুজন এই কলেজের প্রাক্তন ছাত্র এবং অধ্যাপক তাদের বক্তৃতার মাধ্যমে ওনারা প্রকাশ করেছেন কিভাবে তার সূচনা হয়েছে, কিভাবে এই কলেজটা এগিয়ে গেছে। আজকে ৭৫ বছর পরে এসে এখানে যারা ছাত্রছাত্রী আছেন, অধ্যাপক অধ্যাপিকা, আমাদের গুরুজন যারা আছেন, আমার মনে হয় সেই ইতিহাসগুলিকে একবার মূল্যায়ন করা উচিত। সেখান থেকে অভিজ্ঞতা শিক্ষা নিয়ে এই কলেজকে রাজ্যের মধ্যে অন্যতম জায়গায় পৌঁছে দিতে আরও কি করা যেতে পারে তার জন্য একটা ভাবনা আমাদের প্রত্যেকের থাকা উচিত। চিন্তা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বভারতীতে এটা উনি নিজে পাঠ্য করেছেন এবং তিনি তার অনেক পরিচিতদের বলছেন দেখ পর গিয়ে স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য এবং পাশ্চাত্য পর, তখন বুঝতে পারবি যে ভাষা কি এবং চিন্তা ভাবনা কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৎকালীন বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বিশিষ্ট ব্যক্তি, বড় বড় সাহিত্যিক, তারা স্বামী বিবেকানন্দকে অনুধাবন করে যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বিদেশি বড় বড় সাহিত্যিক, বড় বড় বিজ্ঞানীরা আসছেন, তাদের কাছে জিজ্ঞেস করছেন ভারতবর্ষকে জানবো কী করে। বলছেন ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দের মধ্যে কোনো নেতিবাচক নেই, সব ইতিবাচক। তারা সেই চিন্তাভাবনা করে সেগুলোকে পাঠ্য বই করে গেছেন। আর আজকে আমাদের কোনো স্কুল কলেজে, শুধু রামকৃষ্ণ মঠ মিশনের কিছু স্কুল কলেজ বাদ দিলে, কোনো স্কুল কলেজে আর স্বামী বিবেকানন্দকে গুরুত্ব পায় না।